ডাক্তারদেরকে নিয়ে কেউ বা কেউ, শুধু সাংবাদিকই নয়, অনেক মহল থেকেই বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য এসে থাকে এবং ডাক্তারদেরকে নিয়ে কিছু কটূক্তি কথা বলে। হ্যাঁ, যদি ডাক্তারদের কোনো ভুল ভ্রান্তি থাকতেই পারে, সেটি সমাজের যারা যেই পেশায় আছেন সকল পেশাতেই তাদের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি থাকতে পারে। সেই ব্যাপারে যদি কোনো কমেন্ট করতে হয়, কথা বলতে হয়, তাহলে আপনারা বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্নভাবে আছে, তাদেরকে নিয়ে পার্সোনালি আপনি তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন। কিন্তু সম্মিলিতভাবে একটি সোসাইটিকে হেয় প্রতিপন্ন করা সেটি কোনোভাবেই কাম্য নয়। তা আমি অনুরোধ করব, যারাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত আছেন, তাদের উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটাকে আসলে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্যটা কি। তাহলে আমি একটু পিছন দিকে যেতে চাই, যে স্বাস্থ্য খাত নিয়ে যে গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের একটা অংশ কিনা সেটি যদি আপনারা দেখে থাকেন, তাহলে কিন্তু আপনারা বের করতে পারবেন যে কেন এই ধরনের কাজগুলো করা হচ্ছে, কেন ডাক্তারদেরকে নিয়ে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। তার একটি কারণ, আপনি যদি একটু ডাটা আমরা দেখি, 2023 সাল পর্যন্ত আমাদের দেশে যে পার্শ্ববর্তী দেশ, যেখানে চিকিৎসার জন্য যারা যেতেন, যে সকল রোগী, তাদের 70%-এর উপরে তাদের ইনকাম, যেটা আয় ছিল, সেটি ছিল বাংলাদেশের নাগরিকদের মাধ্যমে। তাই বাংলাদেশের নাগরিকদের তাদের একটি কিন্তু পণ্য হিসেবে তারা সেখানে ব্যবহার করেছেন এবং সেজন্যই কিছু জায়গার থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটে আসছে, যে তারা এখনও চায় যে তাদের যে হেলথ ট্যুরিজম যেটি আছে, সেই ট্যুরিজমটিকে এস্টাবলিশ করতে। কারণ 2024 সালের পরের থেকে সেটিতে অনেকাংশেই ভাটা পড়েছে এবং বাংলাদেশের যে বর্তমান সরকার, তারাও চাচ্ছেন যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কীভাবে ডেভেলপ করার জন্য, এবং সে ব্যাপারে তারা বিভিন্ন পদক্ষেপ অলরেডি দিয়েছেন। সেই জন্য আমি সরকারকেও ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, সেই ব্যাপারে যেন জনগণ বান্ধব হয় সেই কর্মসূচিগুলো, সেগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর একটি ব্যাপার আপনারা খেয়াল করে দেখবেন যে কিছুদিন পূর্বে শরীয়তপুরে একটি ঘটনা ঘটেছে, যেখানে ডাক্তার নাসিরকে কীভাবে মারা হয়েছে এবং তিনি দীর্ঘদিন আইসিইউতে কীভাবে চিকিৎসা নিয়েছিলেন। এবং সেখানে কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে আজকে ডাক্তারদের উপরে যে হামলা করছেন, তারা যারাই আমরা আজকে হামলা করছি, এই ডাক্তাররাই কিন্তু এক সময় আপনাদেরকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। করোনাকালীন সময় বলেন, কিংবা এই যে এখন যে আপনার হাম নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, সেখানেও কিন্তু কে আসছেন আপনাদের পাশে দাঁড়াতে? তারাই কিন্তু ডাক্তার, তারপরে আপনার নার্স কিংবা ওয়ার্ড বয়, যেখানে যারা স্বাস্থ্য সেবার সাথে যারা সংশ্লিষ্ট, তারা সকলেই কিন্তু এই ব্যাপারে এগিয়ে আসছেন। তাই তাদেরকে বৈনি করে আপনারা কিন্তু বেশি কিছু অর্জন করতে পারবেন না। আমি অনুরোধ করব, এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। কারণ আপনারা দেখবেন যে 2023-এর একটি গবেষণায় দেখা যায় যে প্রায় ডাক্তারদেরকে যারা এই আঘাত করে থাকেন, তার মধ্যে ম্যাক্সিমামই হলেন কিন্তু আপনার স্বজনরা। যারা ডাক্তারদের সাথে যারা স্বজন আছেন, তারাই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে থাকেন। এবং দেখা যায় যে প্রায় 83% চিকিৎসক এবং নার্স তারা শুধু লাঞ্ছিত হচ্ছেন মৌখিকভাবে, এবং প্রায় 17% চিকিৎসক কিংবা তার সাথে স্বাস্থ্য সেবার সাথে যারা জড়িত, তারা কিন্তু শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছেন। সুতরাং এই সংখ্যাটি কিন্তু অনেক বড়। আমাদের এখান থেকে সকলকে বেরিয়ে আসতে হবে। কারণ আপনারা যেমন একটি পেশার সাথে সংশ্লিষ্ট, ডাক্তারও একটি পেশার সাথে, চিকিৎসকও একটি পেশার সাথে সংশ্লিষ্ট। সুতরাং পেশার সাথে যারা সংশ্লিষ্ট আছেন, তাদের সকলকেই একসাথে বান্ধব হিসেবে কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনারা দেশকে গড়তে পারবেন এবং দেশের ভবিষ্যৎকে যে উন্নয়নের দিকে যে যাত্রা, সেই যাত্রাকে অব্যাহত রাখা সম্ভব হবে। তাই আমি অনুরোধ করব, যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন, তাদেরকে সরকার অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে যদি কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, সেই ব্যাপারে ব্যবস্থা নেবেন। কোনো ডাক্তারের মাধ্যমে যদি কোনো অবহেলার শিকার হয়ে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আছে, সেই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে আপনারা যান, সেখানে তাদের সম্পর্কে অভিযোগ দায়ের করেন, দেখবেন ঠিকই তার শাস্তি কিন্তু হচ্ছে। সেখানে কিন্তু তার রেজিস্ট্রেশন প্রসঙ্গ ক্যান্সেল করার বিধান আছে। এবং সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা পার্সোনালি কোনো কাউকে অ্যাটাক না করে এবং কোনো সোসাইটিকে অ্যাটাক না করে, ডাক্তার সমাজকে অ্যাটাক না করে, আপনাদের উচিত হবে আইনগত ব্যবস্থা নেওয়া। সেমন আমরাও যেরকম অনুরোধ করি যে আপনারা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকেন এবং সকলেই উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখেন।